এই জানিস, আজকে আমাদের বাড়িতে আমার মা তালের বড়া করেছে। আচ্ছা, তোরা এবার তালের বড়া খেয়েছিস? না রে, এখনো খাইনি। তবে আমার বাবা বলছিল বাজারে নাকি তালের দাম অনেক বেশি, ওই জন্যই আনতে পারিনি। হ্যাঁ রে, সে তো একটু আছে, কিন্তু তাও দেখলাম আমার বাবা গতকাল আনলো, তাই মা আজকে তালের বড়া করেছে। বেশ খেতে হয়েছে। কিরে সুমন, তোদের বাড়িতে হয়েছে নাকি? না রে, অত দাম দিয়ে তাল কিনে এনে তালের বড়া খাওয়ার মতো সামর্থ্য আমাদের নেই রে। দেখি যদি কখনো সস্তায় পাই তখন খাবো। আচ্ছা, তোরা এক কাজ কর, আমার বাড়িতে চল, আমি তোদেরকে আমার মায়ের হাতের তালের বড়া খাওয়াবো। সত্যি তুই খাওয়াবি? হ্যাঁ, তা না খাওয়ানোর কি আছে। আচ্ছা চল, বেশি কথা না বলে এখনই চল। আচ্ছা বেশ, চল তাহলে। আরে সুমন, তুই যাবি না নাকি? হ্যাঁ যাব, কিন্তু বাড়িতে আমার একটু কাজ ছিল। কাজ? তোর আবার কিসের কাজ? তা জানি না রে, তবে মা আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছে। আরে বাবা, তা আমরা বেশি দেরি করব নাকি? চল না, গিয়ে কাকিমার তৈরি সুস্বাদু তালের বড়া খেয়েই চলে আসবো। হ্যাঁ রে চল, আমার মায়ের হাতে একবার তালের বড়া খেয়ে দেখবি, মুখে পুরো স্বাদ লেগে থাকবে, মনে হবে যেন আরও খাই। কি বলিস রে? তাহলে তো আমি একাই সব সাবার করে দেবো। হা হা হা। হ্যাঁ, তুই যা পেটুক, তাতে কাকিমার আবার তৈরি না করতে হয়, ওটাই চিন্তা হচ্ছে আমার। হা 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 হা। আচ্ছা চল চল, অনেক কথা হয়েছে। তবে শোন, হ্যাঁ, আজ কিন্তু আমি খাওয়াচ্ছি, এরপর কিন্তু তোরা খাওয়াবি। আচ্ছা বেশ। আরে না, আমি তো মজা করছিলাম। আচ্ছা চল। ছেলেটাকে বললাম আজ একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরতে, কি যে করবে কে জানে। আরে দাদা, তুমি কি ওইদিকে কোথাও আমার ছেলেকে দেখলে? না গো বৌদি, আমি তো খেয়াল করিনি। কেন, কিছু কি হয়েছে? আরে না না, কোনো সমস্যা হয়নি। আসলে ছেলেটাকে বলেছিলাম আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরতে, বন্ধুদের সঙ্গে গেছে তো। এখন তো জানো, বন্ধুদের সঙ্গে থাকলে কারুর কোনো হুঁশ থাকে না। না না, তুমি এত চিন্তা করো না, ও ঠিক সময় মতো চলে আসবে। ও আর পাঁচটা ছেলের মতো তো না, তুমি যখন বলেছো ও ঠিক চলে আসবে। হ্যাঁ, সে তো জানি, কিন্তু আরে বৌদি, অত ভেবো না তো। ও কি এখন আর ছোট আছে নাকি? ঠিক চলে আসবে। আচ্ছা আমি এখন আসি, বুঝলে, একটু কাজ আছে। আচ্ছা দাদা, ঠিক আছে। আচ্ছা শোন, তোরা এখানে একটু বস, আমি মাকে ডেকে আনছি। হ্যাঁ হ্যাঁ, যা। হ্যাঁ রে, আজকে বোধহয় তালের বড়া হেব্বি খাওয়া হবে। আহা, কি গন্ধ বেরোচ্ছে! গন্ধ? কিসের গন্ধ? কেন, তুই গন্ধ পাচ্ছিস না? কই না তো। কি বলিস রে? তালের বড়ার গন্ধে চারিদিক ম ম করছে, আর তুই বলছিস কোনো গন্ধ পাচ্ছিস না? না রে, আসলে আমি তো তোর মতো অত পেটুক না, ওই জন্যই হয়তো গন্ধ পাচ্ছি না। এই চুপ চুপ, মনে হয় কাকিমা আসছে। তোর কথা শুনলে কি ভাববে তার ঠিক নেই। এ ভাই দেখ, কত তালের বড়া! আহা, আমার তো এখনই জিভে জল চলে আসছে। আহ, তুই একটু থামবি? আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো। হ্যাঁ হ্যাঁ, এই তো বসছি। তা বলো, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ কাকিমা, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, এই আছি কোনো রকম। তা রূপমের কি খবর? এই কি রে, কাকিমা তোকে ডাকছে তো নাকি? হ্যাঁ কাকিমা, ভালো আছি। আপনি কেমন আছেন? রূপমের বুঝি খুব তালের বড়া খেতে ইচ্ছা করছে, ওই জন্য ওই দিকেই নজর। কাকিমা কি বলছে সেসব আর অত খেয়াল করেনি।
না না কাকিমা, তেমন কথা না, আসলে তালের বড়ার গন্ধ খুব বেরোচ্ছে তো, তাই একটু আর কি। উফ, তুইও না জীবনে আর শুধরালি না, বুঝলি তো? আরে অমন বলিস না, বেচারাটার খারাপ লাগবে, বুঝিস না? কেন রে, আমি আবার কি করলাম? যেটা সত্যি সেটাই তো বললাম। আচ্ছা বেশ বেশ, নাও তোমরা এবার খাও, আমি ওই দিকে যাই, আমার কিছু কাজ বাকি আছে, সেগুলো সেরে ফেলি। আচ্ছা কাকিমা। হ্যাঁ রে রনিত, তা তুই বস, দাঁড়িয়ে আছিস কেন? এই নে ধর, তালের বড়া খা। না রে, আমি অনেক খেয়েছি, তোরা খা। আরে একটা তো নে। আচ্ছা দে। রনিত ভাই, আজকে তালের বড়াটা যা খেলাম না, উফ। হ্যাঁ রে, খুব সুন্দর হয়েছে তালের বড়াগুলো। দেখেছিস, বললাম না, তোরা একবার খাস তাহলে দেখবি হেভি লাগবে। হ্যাঁ রে, কাকিমা খুব সুন্দর তালের বড়া করেছে। আচ্ছা শোন, আমরা এখন যাই, বুঝলি, সন্ধে হতে গেল প্রায়। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস তাহলে। হ্যাঁ। আরে বাস, গাছে তো বেশ ভালোই তাল হয়েছে। দুটো তাল যদি পেতাম তাহলে বাড়িতে খাওয়ার জন্য নিয়ে যেতাম, কিন্তু এই গাছ যা উঁচু, তাতে তো গাছে উঠতে পারতেই পারবো না। রনিতের মা কত সুন্দর তালের বড়া করেছে, আমার মাও যদি ওরকম তালের বড়া করতে পারতো তাহলে আমি আরো বেশি করে তালের বড়া খেতে পারতাম। জানো মা, আজ রনিতের বাড়িতে গিয়েছিলাম, ওর মা আমাদেরকে তালের বড়া খাওয়ালো, খুব সুন্দর হয়েছিল। ও আচ্ছা, ওই জন্য বুঝি দেরি হলো। হ্যাঁ মা। আচ্ছা মা শোনো না, বলছি কি এখন বাজারে তালের দাম অনেক, বলো? হ্যাঁ, সে তো হবেই, সামনে জন্মাষ্টমী, তাই জন্য তালের দাম বেড়েছে। শুনছিলাম এক একটা বড় তালের দাম নাকি 40-50 টাকা, আর একটু ছোটগুলো 30 টাকা। ও বাবা, এত দাম! তাহলে কি মা আমাদের আর তালের বড়া খাওয়া হবে না? কি জানি বাবা, দেখি কোথাও যদি কম দামে একটা তাল পাই, তখন না হয় তোকে তালের বড়া করে খাওয়াবো, তবে এখন তো হবে না বাবা, কারণ তালের দাম যে এখন অনেক। হ্যাঁ মা, সে তো জানি। আচ্ছা মা, আমি না বাড়ি আসার পথে দেখেছিলাম তালতলার পুকুরে ওই গাছে অনেক তাল হয়েছে। আচ্ছা মা, বলছিলাম কি, ওই তাল গাছ তো অনেক বড়, আমি তো তালও পারতে পারবো না। না না বাবা, কোনো দরকার নেই, তারপর যদি কোনো অঘটন ঘটে যায় তখন কি হবে? একবার বুঝতে পারছিস, খবরদার তুই যেন ওই তাল গাছে উঠবি না, এই বলে দিলাম আমি। না না মা, আমি উঠবো না। আচ্ছা মা, বলছিলাম কি, কোন সময় তাল বেশি পড়ে? তাল তো ভোরবেলার দিকে গেলে বেশি পাওয়া যায়, কারণ রাতের বেলায় যা তাল পড়ে সেটা তখন থেকে যায়, আর যারা তাল কোড়াতে যায় তারা ওই ভোরবেলার দিকেই যায়। কিন্তু তুই এইসব শুনছিস কেন? না মা, এমনি শুনছিলাম। আচ্ছা বেশ, চল খাবি চল। হ্যাঁ চলো চলো, আজ রাতটা কোনো মতে যাক, কাল ভোর হতে না হতেই আমাকে বেরিয়ে পড়তে হবে, কেউ যাওয়ার আগেই আমি ওখানে পৌঁছে যাব। মা তো ঘুমাচ্ছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে, না হলে এরপর যদি কেউ তাল কুড়াতে যায় তাহলে তো আমি আর তাল পাবো না। না না, আর দেরি করলে হবে না, শিগগিরই যাই। এই তো
তো অনেক তাল পড়ে আছে তো, এখনো তো কেউ আসেনি। যাই, তালগুলো সব আমি তাড়াতাড়ি জড়ো করে নিই। আচ্ছা, কালকে রাত্রিবেলায় মা তো বলেছিল তালের দাম 40-50 টাকা। এখন আমি যা তাল পেয়েছি সেগুলো তো বেশ ভালোই বিক্রি হবে। তাহলে এক কাজ করি, একটা বাড়িতে নিয়ে যাই আর বাকিগুলো বাজারে বিক্রি করব, তাহলে কিছু টাকাও পাওয়া যাবে। সুমন, এ সুমন, বাবা কোথায় তুই? কোথায় গেলি রে? কি রে, সাড়া দিচ্ছিস না কেন? হে ভগবান, ছেলেটা আমার এই ভোরবেলায় কোথায় গেল? কাকা, ও কাকা, তুমি কি আমার ছেলেকে দেখেছো? তোর ছেলে কই না তো। তা এই ভোরবেলায় তোর ছেলে গেছেই বা কোথায়? জানি না কাকা, আমার পাশেই শুয়েছিল। হঠাৎই আমার ঘুম ভেঙে যায় আর তাকিয়ে দেখি ও আমার পাশে নেই। তারপরে তো এদিক ওদিক খুঁজে দেখলাম, তাও পেলাম না। তা ও তোকে কিছু বলে যায়নি কোথায় যাচ্ছে, কি বৃত্তান্ত? না গো কাকা, ও তো এরকম আগে কোনোদিনও করেনি। কোথায় গেল কে জানে। আচ্ছা শোন, তুই চিন্তা করিস না, তুই বাড়িতে থাক, আমি দেখছি সামনে কোথাও আছে কিনা। আচ্ছা কাকা। খোকা, তুই কোথায় গিয়েছিলিস? তোর কোনো ধারণা আছে আমার কতটা চিন্তা হচ্ছিল তোর জন্য? তুই একবার তো আমাকে বলে যাবি নাকি? আসলে তুমি ঘুমাচ্ছিলে তো, তাই জন্যই তোমাকে কিছু বলিনি। এই দেখো না মা, আমি কত বড় বড় তাল পেয়েছি। তা তুই এই বড় বড় তালগুলো কোথায় পেলি? এগুলো পুরোতেই তো গিয়েছিলাম। দেখো না মা, আমি ভাবছি এর থেকে একটা আমাদের খাওয়ার জন্য রাখবো আর বাকিগুলো বাজারে বিক্রি করে দেব, তাহলে কিছু টাকাও হবে। কি বলো? তুই তাল কুড়াতে গিয়েছিলিস? হ্যাঁ মা। আচ্ছা শোনো না, তুমি আমাকে এবার তালের বড়া করে দেবে তো? হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো। আচ্ছা, তাহলে এই বড় তালটাকে রাখো আর বাকিগুলো আমি বাজারে বিক্রি করতে যাব, কেমন? আচ্ছা বেশ।